আপনার নাম কি? আমি মোহাম্মদ আহমেদ হান্নান। পেশায় কি করেন? আমি ছোটবেলায় একটা জব করি আর কি। জব করেন না, প্রাইভেট জব করেন। তা দেশের এই বর্তমান সময়ে আমরা 7-8 মাস আসলে একটা দুর্যোগ, ঝড় ঝঞ্ঝা, পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি, তাই না? এখন আপনি আমরা জানি যে নতুন একটা দল শুরু হবে। নাহিদ পদত্যাগ করছে, আমাদের উপদেষ্টা। তো এখন এই দলটার ব্যাপারে, দল গঠনের ব্যাপারে আপনি কি জানেন? আসলে আমরা স্বাধীনতার পর থেকেই আমাদের যেই রাজনীতির ধারা চলমান বা প্রবাহিত হয়ে আসছে, সেই রাজনীতিটা হলো আমরা পরিবারতান্ত্রিক। এক জিয়াউর রহমান, না হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাদের নাম বিক্রি করে আমাদের দেশের এই রাজনৈতিক দলগুলো গড়ে উঠেছে। প্রধান দুটি বৃহত্তর শাখা আছে, বিএনপি এবং আওয়ামী লীগ। তারা মূলত তাদের পরিবারের চেতনাকেই পুঁজি করে তারা এই বিজনেসটা করে। টোটালেই যে মুক্তিযুদ্ধের মূল প্রবন্ধটা ছিল, কিংবা মুক্তিযুদ্ধের যে চেতনাটা ছিল, সাম্য, মানবিক মর্যাদা, বৈষম্যহীন একটি সমাজ। 1971 সালে যারা স্বাধীনতা সংগ্রামে আপনার যুদ্ধ করেছে, যারা রক্ত দিয়েছে, মূলত ছিল পরের প্রজন্মগুলো যেন সুন্দর একটা পৃথিবী পায়, সুন্দর একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ পায়, স্বাধীনভাবে সে কথাবার্তা বলতে পারে, তার মনের ইচ্ছাগুলো প্রকাশ করতে পারে। এই জন্যই কিন্তু আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়ে এই স্বাধীনতাটা আনছে। পরবর্তীতে কালে দেখলাম যে আমাদের এই যে দুইটা রাজনৈতিক দল, প্রধান যে দুইটা রাজনৈতিক দলের নাম বললাম, তারা আসলে তাদের ওই চেতনাটাকে পুঁজি করে তারা তারা এই সংস্কৃতিটা, রাজনীতিক যে ব্যাপারটা, এটাকে তারা একটা বিজনেস পরিণত করেছে। এখানে কোনো রাজনীতিবিদ পাবেন না, এখানে ওই ব্যবসায়ীরা রাজনীতি করে, ওই দলের টেন্ডার বা চাঁদাবাজ। এখন দুইটা দলের মধ্যেই এই কালচারগুলো বহন করছি। কারণ আমাদের একটা সময় এসেছে, দীর্ঘ 50-55 বছর আমাদের দেশটা স্বাধীন হয়েছে, এখনও আমাদের দেশের কেন উন্নতি হলো না? এর মূল কারণ হলো আমাদের এখন নতুন করে ভাবার বয়সের সময় এসেছে। আমাদের এখন নতুন করে ভাবতে হবে। হ্যাঁ, নতুন রাজনৈতিক দল হিসাবে যেভাবে এসেছে, গত 17টি বছর একটি ফ্যাসিবাদ যেভাবে আমাদের রাষ্ট্রযন্ত্রগুলো ব্যবহার করে নিজেরা যেভাবে কুক্ষিগতভাবে বসেছিল জনগণের অধিকার হর্ব করে, সেখানে কিন্তু আরেকটি রাজনৈতিক দল কিন্তু তাদেরকে উৎখাত কিংবা আন্দোলনের মাধ্যমে কিন্তু হটাতে পারে না। এর কারণ হলো দুটি রাজনৈতিক দলের স্বভাব চরিত্র কিন্তু সেম ছিল। যখন তৃতীয় কোনো শক্তি, দেশের জনগণের শক্তি যখন মাঠে আইসা দাঁড়াইছে, তখন জনগণ আন্দোলন করলে পৃথিবীর যত বড় ফ্যাসিবাদী হোক পালাইতে বাধ্য, এটা ইতিহাস বলে। তো সেখান থেকে ছাত্ররা সাধারণ জনগণ নিয়ে যেভাবে আন্দোলন করেছে, আমার বিশ্বাস সাধারণ মানুষ গত 50 বছর সবাইকে তো দেখা শেষ হয়ে গেল। এখানে আর নতুন করে দেখার কিছু নাই। সেই 2001 সাল থেকে 2006 সালও দেখেছি, আবার 2008 থেকে 2024 সাল পর্যন্ত দেখলাম, কোনো পরিবর্তন নাই দলগুলোর মধ্যে। তো ছাত্ররা যে এই সংগঠনটা করতেছে, অবশ্যই তাদের এখানে মেধাকে প্রাধান্য দেওয়া হয়েছে। কোনো পরিবারতন্ত্রে কোটা ভিত্তিক রাজনীতি হবে এমন না, বিষয়টা যেহেতু মেধার উপরে চলে গেছে। তো আমি বিশ্বাস করি ছাত্র সংগঠন এবং কি মেধাবীরা যদি দেশের হাল ধরে, তাহলে দেশের উন্নতি ঘটবে স্বাভাবিক। এবং এই দল ঘোষণার কথা ছিল আজকে, কিন্তু আজকে কি ঘোষণা হচ্ছে কিনা বা কবে ঘোষণা হবে? এটা আসলে আমি এখনও জানি না, তবে আমি শুনেছিলাম যে নাহিদ যেহেতু গতকাল পদত্যাগ করেছেন, আমি যতটুকু জানি 28 তারিখ নতুন দল গঠন করা হবে। তো আশা করি ভালো কিছু জাতি সে তাদের কাছ এবং থেকে আপনি কি মনে করেন যে এই নতুন দল সাধারণ মানুষ অ্যাকসেপ্ট করবে বা গ্রহণ করবে বলে মনে হয়? এ ব্যাপারে আপনার চিন্তা কি? অ্যাকসেপ্টের বিষয়টা হলো কি, আমরা সাধারণত রাজনৈতিক দলগুলোর কোয়ালিটি দেখি বা তাদের কাজকর্ম, তাদের কার্যক্রমগুলো আমরা ফলো করি। আমরা কিন্তু অতীতে আওয়ামী লীগের ফ্যাসিবাদ হয়ে ওঠার যেই সময়টা, ওই সময়টা কিন্তু আমরা দেখেছি। এই কারণেই কিন্তু আমরা আওয়ামী লীগকে বয়কট করেছি। আমরা কিন্তু আবার এই 5 তারিখের পর থেকে দীর্ঘ 8 মাস একটা ছায়া সরকার হলেও কিন্তু বিএনপি। কারণ আপনি ট্রাকঘাট থেকে শুরু করে লোকাল যত প্রতিষ্ঠান আছে, সব জায়গায় কিন্তু বিএনপির নেতাকর্মীরা এখন সরকারে না থাকলেও একটা ছায়া সরকার হিসাবে কিন্তু তারা প্রতিষ্ঠিত হয়েছে। তো আমরা পরিবর্তন তাদের মাঝে দেখি না। তো আশা করি যে মানুষ হয়তো বা নতুন করে ভাবতে শিখছে বা শিখবে। ওরাও যদি ভালো কিছু দেখায়, নতুন রাজনৈতিক দল দেশ ও জাতির স্বার্থে যদি কোনো কাজ করে, তাহলে মানুষ অবশ্যই সেটাকে অ্যাপ্রিসিয়েট করবে। এবং আর একটা বিষয় একটু জানতে চাই যে স্বাধীনতার যে পুঁজি এবং পরিবর্তন, এখান থেকে বেরোয় এসে
জনগণ নতুন কিছু চাচ্ছে। দেখ- কিন্তু এখন এই দল স্বাধীনতা তো আসলে একটা গুরুত্বপূর্ণ, এটা অস্বীকার করার কোনো উপায় না নাই। না না 1971 সালের মুক্তিযুদ্ধ, তো সেই চেতনাটাকে এরা কি সঠিকভাবে ধারণ করতে পারবে বলে মনে হয়? দেখেন, আমি একটু পিছনের দিকে যেতে হয় আপনার কথার উত্তর দিতে গেলে। আমরা দেখেছি যে গত 17 বছর যে যত অপকর্ম, দুর্নীতি, লুটপাট, গুম খুন হত্যা যাই করেছে, যদি গায়ে একটা মুজিব কোট আর বঙ্গবন্ধুর সৈনিক বলে নিজেকে দাবি করছে, সেটাই সকল অপকর্মের লাইসেন্স হিসাবে ব্যবহৃত হয়েছে। আবার সেই সেম কিন্তু কোয়ালিটি এই বিএনপির মধ্যে। তো আমি বিশ্বাস করি স্বাধীনতা আমাদের ভোলার মতো বিষয় না, কারণ সেটা আমাদের অস্তিত্ব, সেটা আমাদের অহংকার। কারণ 1971 সালে আমরা 30 লাখ শহীদের বিনিময়, 2.5 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, অবশ্যই সেটা আমাদের সম্মানের জায়গা, সেটার প্রতি আমাদের দুর্বলতা অবশ্য আমার রেসপেক্ট সবসময়ই থাকবে। তবে হ্যাঁ, নতুন সামনের দিনগুলো এগিয়ে যাওয়ার জন্য আমাদের সেটাকেই আমরা প্রেরণা হিসেবে কাজ করব। তো সেটাকে ভুলার কোনো ইয়া নেই, কোনো এবং ওয়ে নেই। সেই স্বাধীনতার চেতনাকে বহন করেই হ্যাঁ, এই হ্যাঁ। দল এগোবে। এগোবে আপনি সেই আশা স্বাধীনতা। করছেন? আমি বিশ্বাস করি যে এটাকে আপনি বলতে পারেন 52 ভাষা ভাষা আন্দোলন বলতে পারেন, আপনি এই 71-এর মুক্তিযুদ্ধ বলতে পারেন, 90 স্বৈরাচার পতন বলতে পারেন, সর্বশেষ 24। এগুলো আমাদের প্রেরণা, কোনোটা থেকে কোনোটা ফেলিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই বাঙালি আচ্ছা, জাতির। শেষ প্রশ্ন আপনার কাছে, এই সরকার পরিবর্তনের পরে আগে তো অনেক খুন খারাপি, হত্যা, গুম, এইগুলো আমাদের জানা কথা, কিন্তু এই সরকার চলে যাওয়ার পরে, পালায় যাওয়ার পরে, এই ফেসিবাদ পালায় যাওয়ার পরে এখন যে আপনার এই বিশৃঙ্খলা এবং মব জাস্টিস, বিভিন্ন রকমের সমস্যা সংকট, এবং এখনও বিভিন্ন দুর্নীতি হচ্ছে, এইটার অবসানটা কিভাবে হবে বলে মনে করেন? দেখেন, এটা অবসানের জন্য আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে। রাষ্ট্রের যতগুলো প্রশাসনিক থেকে শুরু করে আইন বিভাগ, সামরিক বিভাগ বা বর্তমানে যে আমাদের রাজনৈতিক কাঠামো, এগুলোকে আমাদেরকে একটু ঢেলে সংস্কারের মাধ্যমে এগুলাকে আরও শক্তিশালী করতে হবে, এগুলাকে জবাবদিহিতার জায়গায় নিয়ে আসতে হবে। আমাদের দেশে আমরা দুর্নীতি দমন কমিশন বানাই, ওই কমিশনেই দেখা গেছে নিয়োগ দেওয়া হয় রাজনৈতিক কোনো নেতার মাধ্যমে। তো তার অপকর্মগুলো কিন্তু বৈধ করার জন্যই তার লোকদেরকে নিয়োগ দেওয়া হয়। এগুলোর ব্যাপারে, এইসব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে যদি নিয়োগের ব্যাপারে এগুলো যদি মেধাবী এবং কি তার ভালো দৃষ্টান্ত রাখা, অতীতে এমন ব্যক্তিদের দিয়ে আপনার এই প্রতিষ্ঠানগুলোকে ভরা হয়, এবং কি আপনার সবাইকে যার যার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা এবং কি বিচার বিভাগকে স্বাধীন করতে হবে, যাতে করে মানুষ অপকর্ম করে সেরে যেতে পারে। এই জন্য বিচার বিভাগকে আপনাকে স্বাধীন করতে হবে। সব বিষয় মিলে সবাই অ্যাক্টিভিটিস হলে হয়তো বা আমাদের দেশের পিছনের সেই জঞ্জাল থেকে আমরা বেরিয়ে একটি নতুন বাংলাদেশ দেখতে পাবো। ধন্যবাদ আপনাকে। Thank you.